দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, তবুও সূর্যের তাপ এখনো কমেনি। গিয়েছিলাম একটা নেপালের ফ্রেন্ডের রুমে, ও আমাকে কত কিছু বানিয়ে খাওয়ালো, থ্যাংক ইউ। তারপর একটা নার্সারিতে গিয়েছিলাম, ও রুম থেকে বেশি একটা দূরে না, তবে গিয়ে বেশ ভালোই লেগেছে। জবা ফুলের কি সুন্দর কালার, কি দারুণ ব্লুম করে আছে, আর এটা তো কি সুন্দর, চোখ সরানো যাচ্ছে না, কি অপূর্ব, আমার হাতের তালুর চেয়েও বড়। এই ইয়েলো রেড কম্বিনেশনের একটাই পড়ে আছে, দাম 750 ইয়েন। এখনো আরো ফুল ফুটবে, বেশ কয়েকটা ফুলের কড়িও রয়েছে। আর নর্মালি আমি রেড, পিঙ্ক, হোয়াইট, সাদা এবং গোলাপির মধ্যে যে ফুল হয় ওগুলোও দেখেছি, তবে মন মুগ্ধ করেছে এই ইয়েলো রেড কম্বিনেশন ফুলটা। আচ্ছা, এত সুন্দর কালার কম্বিনেশনটা কে করেছে? ফুলের রং ডিসাইড করার সময় কে ছিল, তার ভাবনা এত সুন্দর কল্পনা কি করে আসলো? লজ্জাপতি গাছ আমরা কম বেশি সবাই চিনি, অনেকে ছুঁয়েও দেখেছি, তবে এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ছোটবেলায় স্কুল ছুটির পর রাস্তার পাশ দিয়ে বাড়ি ফেরার সময় কত দেখতাম, বসে বসে পাতাগুলোকে লজ্জাও দিতাম, কখন যে বাড়িতে ফেরার সময় পার হয়ে যেত বুঝতেই পারতাম না। প্রায় অনেক বছর পর দেখলাম, তাই বসে বসে ইচ্ছা মতো পাতাগুলোকে ছুঁয়ে দিলাম, যতক্ষণ না মন ভরলো। কি সুন্দর গাটি কচু চারা, তবে এই কচু গাছের পাতার একটা ম্যাজিক আছে, যতই জল দাও না কেন ওর পাতাগুলো কোনো সময় ভিজে যায় না। বৃষ্টির জল পাতার উপর জমে সূর্যের আলোয় পুরো ডায়মন্ডের মতো লাগে। রুমে এসে একটু ফ্রেশ হয়ে একটু বসার পর দেখলাম ফ্রিজে বেশ কতদিন আগে এনে রাখা আঙুরগুলো পড়ে আছে, এগুলো নিয়ে বসে পড়লাম। ফ্রিজের থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালোই লাগে।